আপনার বাজেট কি ১৫,০০০ টাকা আর আপনি কি চান যে আমি স্যামসাংয়ের ফোন কিনবো? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি দেখলেই আপনি সঠিক ফোনটি পছন্দ করতে পারেন। ১৫,০০০-এর মধ্যে অনেক স্যামসাংয়ের ফোন আছে। সেই ফোনগুলির মধ্যে আমি এই বাজেটে বেস্ট দুটি ফোন বের করেছি। দাঁড়ান তো, আচ্ছা স্যামসাং ছাড়াও তো অন্য কোম্পানি আছে। সেই ফোনগুলি আপনার পছন্দ না? না, আমার স্যামসাংয়ে লাগবে। ওহো! তাহলে দেখে নেওয়া যাক সেই দুটি ফোন। ফোন দুটি চার্জ করার জন্য অ্যাডাপ্টর পাবেন না, আলাদা করে চার্জার কিনতে হবে। ফার্স্টে যে ফোনটি আছে স্যামসাং গ্যালাক্সি F23 5G। এই ফোনটিতে প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। আর এই প্রসেসরটি হলো 5G প্রসেসর, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। 5000 mAh ব্যাটারি, আর এখানে ডিসপ্লে আছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। ফোনটিতে 3টি ক্যামেরা আছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের সাথে, আর ফোনটির ওজন 198 গ্রাম। পরবর্তী যে ফোনটি আছে সেই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি F14 5G। এই ফোনটিতে প্রসেসর আছে 5 ন্যানোমিটারের Exynos 1330 চিপসেট। 13টি 5G ব্যান্ড রয়েছে। ডে টু ডে ইউজের জন্য খুব ভালো চিপসেট, আর যাদের বড় ব্যাটারি ফোন চাই তাদের জন্য 6000 mAh ব্যাটারি দিয়েছে। একদিন কেন, 2 দিন পর্যন্ত আপনি এই ফোনটি আরামসে চালাতে পারবেন। LPDDR4X র্যাম, 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90 হার্সের সাথে। ডুয়েল ক্যামেরা আছে 50+2, সামনে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। খুবই চিন্তার বিষয়, এই দুটি ফোনের মধ্যে কোনটি আপনার জন্য? পারফরম্যান্স বা গেমিংয়ের জন্য অবশ্যই স্যামসাং গ্যালাক্সি F23 5G। লং ব্যাটারি লাইফের জন্য স্যামসাং গ্যালাক্সি F14 5G। আর এই ফোনটি লেটেস্ট ফোন। তাছাড়া এই দুটি ফোন ডে টু ডে ব্যবহারের জন্য প্রায় একই রকম। গ্যালাক্সি F23 5G এই ফোনটি একটু পুরনো ফোন। তো আপনার ডিসিশনে হবে ফাইনাল ডিসিশন। ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। আজকে এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।